Hey guys, welcome back to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি একটা সেলাই শেয়ার করতে যাচ্ছি এবং এর জন্য ফার্স্টে দেখুন আমি দুটো কালার ইউজ করছি এবং অলরেডি কিছুটা সেলাই আমি তুলে রেখেছি। এর জন্য প্রথমে দুটো ঘরের একটা ফোর তুলবেন এবং তার পরবর্তীতে চারটে ঘরের একটা ফোর এবং তার পরবর্তীতে আমি ছটা ঘরের একটা ফোর তুলছি এবং এইভাবেই আমি আটটা ঘরের একটা ফোর তুলছি। এইভাবে বোথ সাইড থেকে জাস্ট আপনারা দুটো ঘর বাড়াবেন। এইভাবে কিন্তু দুটো ঘরের হিসাবটা ঠিক রাখবেন। তারপর ওপর থেকে একটা ঘর এইভাবে কাউন্ট করে নেবেন ওপর থেকে, তারপর চারটে ঘরের ফোর তুলবেন। এটা আরও ইজি হিসাবে আপনারা করতে পারবেন কি, আমার তো লাস্ট আটটা ঘরে স্টিচ গেছে, তারপর আপনারা চাইলে তো 10টা ঘরে স্টিচটা করতে পারেন। সো তখন আপনি সেটাকে চার চার দুটো ভাগ করবেন যাতে মাঝখানে দুটো ঘর থাকে, সেইভাবে করে ফোরটা তুলবেন। এখন আমি ঠিক আগের প্রসেসেই আবার 8 6 4 2 করে ফোর তুলে নিয়েছি। এখন এইভাবে 10টা ঘরের যে ফোরটা হওয়ার কথা সেখানে একটা ফোর তুলেছি এবং তার উপরে আরেকটা ফোর এইভাবে তুলে নিয়েছি যাতে মাঝখানে কিছুটা অংশ ফাঁকা থাকে। এই দেখুন মাঝখানে কিন্তু দুটো চারটে দুটো এইভাবে করে ঘর ফাঁকা আছে। দুটো ঘরের আমি একটা ফোর তুলে নিচ্ছি, এরপর চারটে ঘরের একটা ফোর এবং এর পরবর্তীতে এইভাবেই আমি দুটো ঘরের একটা ফোর তুলে নিলাম। দেখুন আমার এইভাবে কমপ্লিট হয়ে গেল এবং আমি এইভাবে দুটো ঘর পাশাপাশি রাখিনি যাতে আমার মাঝখানে যে অংশটা তৈরি হচ্ছে সেটাতে ঘর সংখ্যার প্রবলেম হয়। দেখুন আমি সেম প্রসেসে আবার এটাও করে নিচ্ছি। প্রথমে দুটো, তারপরে চারটে, তারপরে 8টা ঘর ফোর। এখন আমি ওপর দিক থেকে একটা ঘর বাড়িয়ে এইভাবে চারটে ঘর কাউন্ট করে একটা ফোর তুলছি এবং ঠিক এর ওপরের ঘর থেকে আবার আমি চারটে ঘরের কাউন্ট করে একটা ফোর তুললাম। এরপর নিচের দিকে আবার আরেকটা ফোর তুলে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই। এরপর আবার আমি 8টা ঘরের একটা ফোর তুলছি, তারপরে 6টা, তারপরে চারটে। এখানে আমার একটা ঘর শর্ট পড়েছিল, সো আমি আবার এইভাবে ফোরটা তুলে নিয়েছি এবং এর পরবর্তীতে আমি 6টা এবং চারটে এবং তার পরবর্তীতে দুটো ঘরের ফোর তুলছি এবং ঠিক আগের প্রসেসেই আমি মেনটেন করে সেলাইটা কমপ্লিট করব। Friends, don't forget to subscribe my channel and hit the bell icon for all the notifications. লাইন নিয়েছি, চাইলে আপনারা আরও অনেক বেশি লাইন নিতে পারেন বা মাল্টি কালারও করতে পারেন। যদি আপনারা এই ডিজাইনটাকেই মাল্টি কালার বেসিসে দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আবার নতুন ভিডিওতে এটা শেয়ার করব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অথবা যদি আপনি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।